সিঁড়ির দিকে দেখ, সিঁড়ির দিকে দেখ। আমি এদিকে যাচ্ছি। নেই, চল চল ওপরে চল। পাশের ঘরে আছে, পাশের ঘর সব লোক করে রাখবি। চল ওপরে চল, চল বলতো। হ্যাঁ, বীরপুর পুলিশ স্টেশন। চল পাশা এদিকে চলে কুইক ওঠো চলে সিস্টার সিস্টার তাড়াতাড়ি করো। হ্যাঁ, স্যালাইনটা তাড়াতাড়ি লাগাও। হ্যাঁ হ্যাঁ, ওটা দাও দাও তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু, ঘটনাটা এক্স্যাক্টলি কি ঘটেছিল তাই বলুন তো। আসলে হয়েছে কি, আরে মশাই, বীরপুরকে তো আপনারা যাতে তুলে দিলেন, একেবারে টেক্সাস। দিন দুপুরে রাস্তাঘাটে মার্ডার, পেশেন্টের হাসপাতালে কোনো সিকিউরিটি নেই। আপনাদের জন্য দেশের ল অ্যান্ড অর্ডারের হালটা কি হয়েছে বলে ভেবে দেখেছেন? আপনি তো আবার সেই বাঘের গল্প শোনাচ্ছেন। মানে তুই জল ঘোলা করিসনি, তোর বাপ তো করেছে, তাই তোরই ঘাড় মটকাবো। এক্সেলেন্ট। আমার হাতে যদি ল অ্যান্ড অর্ডারের কন্ট্রোলটা থাকতো, তাহলে অনেক আচ্ছা আচ্ছা রাঘব বোয়ালকে জেলের ঘানি টানিয়ে ছাড়তাম। ওই হাতের কথা বলেছিলেন না, আমাদের এই হাত থাকা না থাকা সমান, ইউজলেস। এই কাজের হাতটা এগোলে একটা অদৃশ্য হাত এসে এই হাত থেকে পেছনে টেনে নেবে। আসলে দূর থেকে রিমোট কন্ট্রোল আমাদের যেরকম চালায়, আমরা চলি। ইউ ফলো মি? আপনি যতই বিদ্রুপ করুন, নিজের বিবেকের কাছে আমি পরিষ্কার। কর্তব্য অবহেলা অবনীশ রায় কখনো করে না। তাই ফোন পাওয়া মাত্র ফোর্স নিয়ে এখানে হাজির হয়েছে। তাকে এখানে পোস্টিং করাবো, তবে যাব। কারণ মেয়েটার উপর আবার অ্যাটেম্পট হতে পারে। অদ্ভুত ব্যাপার, কাল রেপ করে ছুরি মারলো, আজ গুলি করতে এলো। এরা কারা? যাদের কাছে মেয়েটার বেঁচে থাকা নিরাপদ নয় তারা। আপনি কিছুই জানেন না? জানতে দিচ্ছে এটাকে। তবে আমি আপনাকে কথা দিচ্ছি রণজয় বাবু, যদি মায়ের দুধ খেয়ে থাকি, ওদের পান্ডাকে আমি ধরবই। সিস্টার, মেয়েটিকে একবার দেখা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনারা আসুন। চলুন।
ইমপ্রুভমেন্ট হয়নি? না না, ইমপ্রুভমেন্ট হচ্ছিল, তারপরে এই কাণ্ড আবার ক্রিটিক্যাল স্টেজে চলে গেছে। না মানে ওই মেয়েটা বাঁচবে তো? দেখুন, জ্ঞান না ফিরলে তো কিছু বলা যাচ্ছে না। আমি শ্যামসুন্দর বাবুকে সে কথাই বলেছি। শ্যামসুন্দর বাবু মানে শ্যামসুন্দর কর, বিজনেসম্যান? উনি আজ রাতেই কলকাতার নার্সিংহোমে নিয়ে যেতে চাইছিলেন। হ্যাঁ আমি জানি। তা আপনি আপনি কি বললেন? না না, এই অবস্থা শিফট করা সম্ভব। ও তাহলে আমরা এগোই। আসুন মিস্টার রায়। চ্যাটার্জি দিন। মেয়েটির পরিচয় কিছু জানতে পারলেন? না, মনে হচ্ছে বীরপুরের মেয়ে নয়। খোঁজ খবর নিচ্ছে, দু একদিনের মধ্যে খবর পেয়ে যাবো। আচ্ছা আপনি তো একজন এক্সপিরিয়েন্স পুলিশ অফিসার, মেয়েটির উপর এইভাবে বারবার অ্যাটেম্প্ট হচ্ছে কেন? ওই যে বললাম, যাদের কাছে মেয়েটার বেঁচে থাকা মোটেই নিরাপদ নয় তারাই অ্যাটেম্প্ট নিচ্ছে। কিন্তু কেন? আমার কি মনে হয় মেয়েটা এমন কোন একটা ঘটনার সাক্ষী যে একে পৃথিবী থেকে সরিয়ে না দিতে পারলে ওরাই বিপদে পড়বে, তাই। আমার স্বপ্নের বাগানে অনেক গোলাপ কুড়ি ফুটেছে, সবচেয়ে সুন্দর গোলাপটাকে জানি না আমি দেব কাকে। আমার স্বপ্নের বাগানে অনেক গোলাপ কুড়ি ফুটেছে, সবচেয়ে সুন্দর গোলাপটাকে জানি না আমি দেব কাকে। আমার স্বপ্নের বাগানে অনেক গোলাপ কুড়ি ফুটেছে। চৈত্রের এক ঝাঁক পাখি এসে গায় গায়, আমাকে শোনায় ভোলায় আমার প্রাণ। চৈত্রের এক ঝাঁক পাখি এসে গায় গায়, আমাকে শোনায় ভোলায় আমার প্রাণ। ওই গান যদি গায় জানি না শোনাবো আমি কাকে। আমার স্বপ্নের বাগানে অনেক গোলাপ কুড়ি ফুটেছে, সবচেয়ে সুন্দর গোলাপটাকে জানি না আমি দেব কাকে। আমার স্বপ্নের বাগানে অনেক গোলাপ কুড়ি ফুটেছে। মনে হয় আজ আমি প্রথম সূর্যটা দেখলাম, সোনার আলোয় লিখেছি যে কারো নাম। মনে হয় আজ আমি প্রথম
গোলাপটাকে জানি না আমি দেব কাকে আমার স্বপ্নের বাগানে অনেক গোলাপ ফুল ফুটেছে। ওই তোদের মধ্যে ঝনটা কেড়ে আমি না ওই পেছনে পেছনে। তোর নাম ঝন্টে? বিশ্বাস করুন দাদা, আমি কিছু করিনি। আমি কোনো 2 নম্বরই করিনি। চাপবে। আমি সব জানি। সেদিন ওই ছেলেটা তোর রিকশায় উঠেছিল, তারপর রাত্রে যাওয়ার সময় রাস্তায় ওই মেয়েটাকে দেখতে পায়। বল সত্যি কিনা? উঠেছিল, কিন্তু কিন্তু আমি পরে রিস্কা নিয়ে ফুটে গেছিলাম দাদা। তাহলে ফোট এখান থেকে, ফোট। আমার রিস্কা। তোর জান বড় না তোর রিকশা বড়? বল। কিন্তু কিন্তু রিস্কা না হলে পেট চলবে কি করে দাদা? তোর পেটে চিম্মা আমরা নিলাম, এমন জিনিস তোর পেটে ভরে দেবো যে সারা জীবন আর তোকে পেটে চিন্তা করতে হবে না। চল চল। আমার ছেড়ে দিন দাদা, আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দিন। স্যার আর একটা গেল। ভাই, ঝন্টে বলে একটি ছেলে স্ট্যান্ডে রিক্সা চালাতো, ওকে একটু ডেকে দেবেন? ওসব ঝোঁটে মোটে আমি কাউকে চিনি না। যাবেন চলুন। আচ্ছা ভাই, তুমি ঝন্টেকে চেনো? কোথায় গেছে জানো? না বলে জানি কিছু। আচ্ছা, ঝন্টে কখন ফিরবে জানো? ফিরবে না মানে? ওসব মানিটা আমি যাই না। ঝামেলা করবে না তোমার সাথে। একটা পাশে সালা বউনি হয়নি আবার ঝন্টে। না দাদা, এখানে ঝন্টে মন্টে বলে কেউ নেই। আশ্চর্য। এই যে বাবু শুনছেন, আমি বলছি কি বলছো? ঝন্টের খবর চাইছেন? তুমি ঝন্টেকে চেনো? জানি। আপনি একটা ছাড়ুন, আমিও খবরটা ছাড়ুন। ছাড়বো মানে? ফাইন। আচ্ছা ঠিক আছে, দেবো, বলো। শুনবেন, চলুন। আপিস ঝন্টেকে আর পাবেন না দাদা, খাল্লাস। মানে? মানে ওরা কাউকে ছাড়বে না, আপনিও ফুটে পড়ুন। কারা ওরা? তুমি ওদের চেনো? সব শালা ওদের চেনে বাবু, কেউ কিচ্ছু বলবে না। খাল্লাস। গাছটাকে ফেলে দে। চল। সব চেনেও তুমি কিছু বলবে না? তুমিও তো এখানকারই মানুষ। আজ মেয়েটার যা হয়েছে, ঝন্টের যা হয়েছে, কাল তোমারও তা হতে পারে। মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে তোমার সবকিছু খুলে বলা উচিত। লিডারদের মতো বুকনি ছাড়বেন না তো। সব সালা বুকনি বাজার ছেড়ে নিয়েছি। 1 প্লেট মালের দাম দিয়ে ফুটে বড় মানুষের স্বার্থে। বীরপুরে এই হচ্ছে, এই হবে, কোন সারা মাগড়া কিছু করতে পারবে পয়সাটা ছাড়ুন তো। কি হচ্ছে? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও।
এক্সেলেন্ট। একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে আপনার রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া উচিত। সুপারিশটা কি চুলায় ঠেক থেকে করা হবে? নিশ্চয়। যে চোলাই আপনাদের ঝোলা ভরে দেয় তার সুপারিশটা কি খুব কম মনে হচ্ছে আপনার? আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার বস। সার্টেনলি নট। আমার এই অবস্থা আপনাদের অপদার্থতার প্রমাণ। যে কথাটা একটা সামান্য রিক্সাওয়ালা জানে, একটা মাতাল জানে, আপনার ফোর্সের কনস্টেবলরা জানে, আপনার মতন একটা দায়িত্বশীল পুলিশ অফিসার তার কিছুই জানেন না। কিসের জন্য চুপ করে আছেন? হ্যাঁ, কিসের জন্যে? হাঁটুর ওপর ধুতি পড়লে যেরকম গান্ধীজি হওয়া যায় না, তেমনি খাকি পোশাক চড়ালেই পুলিশ অফিসার হওয়া যায় না। একজন পুলিশ অফিসার হওয়ার সুবাদে আমারও তা অজানা নয়। এই বীরপুরে নারী নক্ষত্র সবই আমার নখদর্পণে। আমি শুধু দেখতে চাই আপনার বীরত্ব কতখানি। কি বলতে চাইছেন আপনি? এটা রাখুন। কি এটা? কাবেরী দাসের ঠিকানা। কাবেরী দাস? হ্যাঁ, হাসপাতালের ওই মেয়েটি যাকে আপনি রাস্তা থেকে তুলে এনে প্রাণে বাঁচিয়েছিলেন। ইলেকশন কমিশনে কাজ করে। বাবার নাম বিকাশ দাস, বাড়ি নবাবগঞ্জ।